বিচারক এটা কিভাবে বাছাই হবে তার কতগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতি বিজেপি সরকার মানতে চাইছে না। পরোক্ষ অঙ্গলি হেলেনে তাদের ইচ্ছা মতো বিচারক যদি রায় না দেয় তাহলে তার বিরুদ্ধে তারা খোরগোশ দেওয়ার চেষ্টা করে, রায় দিতে যাতে বাধ্য হয় তার জন্য পছন্দের লোকদেরকে বিচারকের আসনে বসাবার চেষ্টা করছে। তা না হলে এই ফাইল মাসের পর মাস বছরের পর বছর স্বরাষ্ট্র দপ্তর আইন দপ্তরের মন্ত্রীর পায়ের তলায় পড়ে থাকে। যারা খবর রাখেন তারা এগুলো জানেন। আপনারা দেখছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি যেটা ট্যাক্স যারা বসান আদায় যারা করেন, এই যে দপ্তর সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, এগুলো নিরপেক্ষ সংবিধান তৈরি করার সময় এর মধ্যে তাদের কতগুলো স্বতন্ত্র অধিকার দেওয়া হয়েছে। এদেরকে বিজেপি আরএসএস নিয়ন্ত্রিত এই সরকারটা ব্যবহার করে যারা এই বিজেপির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ক্ষমতাচ্যুত করবার লড়ে সেখানে সংগ্রামে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। সেই দলের নেতৃত্ব এমনকি একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তাকে পর্যন্ত জেলখানায় ছুড়ে দিচ্ছে। আপনারা জানেন দিল্লির যে মুখ্যমন্ত্রী আপেন তিনি জেলখানায়। আজকে দিল্লিতে হাজার হাজার মানুষ আপের নেতৃত্বে অনশন ধর্মঘট করছেন। আমি যা খবর পেলাম এ শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে আপ আছে তারা করছেন তা না, ভারতবর্ষের বাইরে আপকে যারা সমর্থন করেন এমন কিছু কিছু রাষ্ট্রেও তারা অনশন করছেন। এটা কিসের লক্ষ্য?